ইরান যুদ্ধের উত্তেজনা এখন চরমে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমন্বিত আক্রমণের শক্ত জবাব দিচ্ছে ইরান। এর মধ্যে বার্তা সংস্থা এএফপির খবর, যুদ্ধক্ষেত্র ছেড়ে গ্রিসের বন্দরে ফেরত গেছে সর্ববৃহৎ মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। হঠাৎ এমন সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে, কেন জেরাল্ড আর ফোর্ডকে ফেরত নিলেন ট্রাম্প? জানা গেছে, ওয়াশিংটনের ইরান অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জেরাল্ড আর ফোর্ডের। বৃহত্তর এই বিমানবাহী রণতরী ব্যবহার করেই ইরানের সফল অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ফলে হঠাৎ রণতরীটি সরিয়ে নেওয়ায় এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিতে এক বড় ধরনের শূন্যতা তৈরি হবে। এ ব্যাপারে গবেষণা প্রতিষ্ঠান পেন ওয়াশিংটনের বৈশ্বিক নীতি কর্মসূচির পরিচালক ড্যানিয়েল স্নাইডারম্যান বলেন, দীর্ঘ সময়ের জন্য ফোর্ডকে রণক্ষেত্র থেকে সরিয়ে নেওয়ার মানে হল যুদ্ধ চেষ্টায় মার্কিন সমর্থন কমে যাওয়া। এই বিশেষজ্ঞ আরও বলেন, ইসরায়েলের সুরক্ষায় ফোর্ডের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ফোর্ডের সঙ্গে থাকা অন্য যুদ্ধজাহাজগুলো যদি ইসরায়েলের কাছাকাছি মোতায়েন থাকে, সেক্ষেত্রে ফোর্ড চলে যাওয়ার প্রভাব অনেকটা সামাল দেয়া যাবে। ইরানের আক্রমণে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ যখন বাড়ছে, ঠিক তখন তেল আবিবকে নিরাপত্তা না দিয়ে রণতরীটির যুদ্ধক্ষেত্র ছাড়ায় জন্ম দিয়েছে সমালোচনার। যদিও এখন পর্যন্ত রণতরীটি যুদ্ধক্ষেত্র ছাড়ার কারণ ব্যাখ্যা করেনি ওয়াশিংটন। তবে গত 12 মার্চ মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল রণতরীটির লন্ড্রি রুমে আগুন লেগেছে, যে ঘটনায় 2 জন নাবিক আহত ও অন্তত 100টি শয্যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও মাঝ সমুদ্রে থাকা রণতরীটির টয়লেট ক্ষতিগ্রস্ত হওয়ায় নাবিকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এদিকে প্রশ্ন উঠেছিল প্রায় দীর্ঘ 9 মাস রণতরীটি সমুদ্রে মোতায়েন থাকা নিয়েও। মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার বলেন, প্রায় 1 বছর সমুদ্রে থাকতে থাকতে ফোর্ড ও এর নাবিকরা এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছেন। তারা মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া সামরিক সিদ্ধান্তের খেসারত দিচ্ছেন।